হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখনকার টপিকটা হচ্ছে একমুখী বা হচ্ছে ডিসি কারেন্ট। একমুখী বা হচ্ছে ডিসি কারেন্ট এবং হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্টটা কি? ডাইরেক্ট কারেন্ট, শেষ। আর কিচ্ছু শিখবো না, গ্রাফটা শিখবো। গ্রাফটা কেমন হয়? গ্রাফটা কেমন হয়? নর্মালি গ্রাফটা কেমন হয়? গ্রাফটা হয় হচ্ছে এই যে এইরকম। এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, শেষ। আচ্ছা, আরেকটা আছে কি এসি কারেন্ট বা এসি প্রবাহ। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমাদের বাসা বাড়িতে যেগুলো ইউজ হয় সবগুলো হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্টের গ্রাফটা কেমন হবে? অল্টারনেটিভ কারেন্টের গ্রাফটা হবে সে এইরকম। এই যে এখান থেকে দেখাচ্ছে, এই যে একদম উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে। এটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্টের এই যে জায়গাটা, এটাকে হচ্ছে সর্বোচ্চ বা এটাকে বলে বিস্তার, তরঙ্গের এটা বিস্তার। এই যে জায়গাটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, মানে এটাকে বলে আই জিরো বা হচ্ছে আই ম্যাক্সিমাম। এবং এই জিনিসটা, এই যে মানটা আছে, এটাও হচ্ছে ম্যাক্সিমাম। এটা এই দিকে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এটা পজিটিভ দিকে ম্যাক্সিমাম। ঠিক আছে? তার মানে একটা এসি কারেন্টের গ্রাফটা কেমন হবে সেটা হচ্ছে দেখার বিষয়। আর কিচ্ছু আমরা দেখব না। ওকে, এইবার আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে একটা ই মানে তড়িৎ চালক শক্তি, এর ইকুয়েশনটা কেমন হয়? তড়িৎ চালক শক্তির ইকুয়েশনটা আছে ই ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। ই ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। হোয়াট ইজ ই? ই হচ্ছে সর্বোচ্চ মান, মানে সর্বোচ্চ মান, বা এটাকে অপর বলা হচ্ছে শীর্ষ মান। কিসের শীর্ষ মান? কিসের শীর্ষ মান বলতো? তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, মানে বিভবের সর্বোচ্চ মান ই নট। কিন্তু এই ই নট কিন্তু সবসময় কাজ করে না। তাহলে ই নটটা কি? ম্যাক্সিমাম মান, যেটা সবসময়, বা শীর্ষ মান, এটা সবসময় কাজ করে না। এটা হচ্ছে কার্যকর। এই যে ই যেটা, এই ইটা হচ্ছে কার্যকর। তার মানে একটা সার্কিটে যেটা কাজ করে সেটা হচ্ছে এই ই। আর ই নট হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভোল্টেজ। ওকে, ই নট সাইন ওমেগা টি, একটা সাইনোসয়েডাল সাইন ওমেগা টি। ওমেগা টি, ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক কি লেখা যায়? ওমেগা সমান সমান লেখা যায় টু পাই বাই টি। ওমেগা সমান সমান লেখা যায় টু পাই বাই টি। টু পাই বাই টি। এই টি মানে হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। আর টি সমান সমান আবার এই এফ সমান সমান লেখা যায় আবার ওয়ান বাই টি। এফ সমান সমান ওয়ান বাই টি। তার মানে টু পাই এফ। তাহলে ওমেগা সমান সমান লেখা যায় টু পাই এফ। এই এফ মানে কি? এফ মানে কিন্তু কম্পাঙ্ক। ঠিক আছে? ওকে, তাহলে এই টিটা কি? টিটা হচ্ছে সময়, কিছু সময় পরে। ওকে, তাহলে আমরা বুঝলাম এখান থেকে ওমেগা কি, টি কি, এবং এফ কি। এইগুলো কিন্তু টার্মস গুলো আসে, কিছুক্ষণ পরে দেখব। আর এই জিনিসটাকে আমরা যদি এরকম লিখি, এখান থেকে যদি আমরা, এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ বা তড়িৎচালক শক্তির ইকুয়েশন। তড়িৎচালক শক্তি বা হচ্ছে ভোল্টেজ বা তড়িৎচালক শক্তির ইকুয়েশন। এখন আমরা একটা প্রবাহের ইকুয়েশন লিখবো, আই, তড়িৎ প্রবাহের ইকুয়েশন। অনুরূপভাবে তড়িৎ প্রবাহের ইকুয়েশনটা আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন, আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, এভাবে লেখা যায়। ক্লিয়ার? মূলত ম্যাথগুলো এখান থেকেই আসে। আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। হোয়াট ইজ আই জিরো? আই জিরো হচ্ছে শীর্ষ মান। আই জিরো হচ্ছে শীর্ষ মান বা সর্বোচ্চ মান। আই জিরো কি? প্রবাহের শীর্ষ মান। ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। টি কি? টাইম। শেষ। এখান থেকে যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা, এই যে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, এই যে একটা ম্যাথ দেওয়া আছে, যদি একটু বড় করে দেখাই, এই যে ম্যাথটা দেওয়া আছে, এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বের করতে পারবো এটা হচ্ছে সেই আই ইকুয়ালস টু, এটা হচ্ছে সেই আই জিরো সাইন ওমেগা টি, এই ওমেগা এই টি। তাহলে সেখান থেকে আমরা আই জিরো মান কত পাইলাম? অলরেডি পেয়ে গেলাম। আই জিরোর মান হচ্ছে 30, মানে শীর্ষ মান 30 পাইলাম। ওমেগার মান কত পাইলাম? ওমেগার মান হচ্ছে 6 to 8। ওমেগার মান 6 to 8 পাইলাম। ওমেগার মান 6 to 8 পাইলাম। আর এই যে টি এর সাথে সম্পর্ক, টি আর লেখার দরকার নাই, হয়ে গেছে। তাহলে আমরা এটা পাইলাম। আচ্ছা, এইবার আমরা একটু দেখি এইখানে বলা আছে কি। প্রশ্নে বলা আছে একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে এটা। ঠিক আছে? তড়িৎ প্রবাহের শীর্ষ মান চাইছে। শীর্ষ মান অলরেডি আমাদের শীর্ষ মান পাই গেছি। শেষ, 1 নম্বরের অ্যান্সার শেষ। বলছে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক চাইছে। কম্পাঙ্ক চাইছে মানে এফ চাইছে। কি চাইছে? এফ। তাহলে আমরা সূত্র জানি কি?
আমরা সূত্র জানি ওমেগা ইকস টু 2 পাই বাই হচ্ছে টি, বা এটুক সমান সমান লেখা যায় 2 পাই অফ এফ। তাহলে এই ওমেগার মান আমরা কত পাইছি? ওমেগার মান পাইছি 628 ইকস টু 2 পাই অফ এফ। যদি আমরা এটা পাই, অতএব এফ ইকস টু কত হবে? এফ ইকস টু তাহলে কত হবে? এক পাশ থেকে লিখি। অতএব এফ ইকস টু কত হবে? এফ ইকস টু হবে 628 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 2 গুণ 3.1416 এর লেখার দরকার নাই, আমরা এই 3.14 পর্যন্ত লিখতে পারি। ওকে, এই পর্যন্ত আমরা লিখতে পারি। এখন এটা হচ্ছে কত? এইটুক সময়ের সঙ্গে যদি আমরা গুণ করি, এইটা 3 দুগুণে 6, মানে এটা হয় 6.28, আর উপরে আছে 628 উপরে আছে 628, তার মানে এটা কত? 100 জাস্ট। তাহলে কত হবে এটা? 100 হার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের 100 হার্টজ হয়ে গেছে। ক্লিয়ার? এবার 3 নাম্বার বলছে মূল গড় বর্গবেগ, মানে এই জিনিসটার নাম হচ্ছে আরএমএস। এটাকে বলা আছে আরএমএস, মানে রুট মিন স্কয়ার, আরএমএস। তাহলে আমাদের আরএমএস মানটা চাইছে। আরএমএস মানটা হচ্ছে, এটা সূত্র লাগবে, সূত্রটা আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিই। আরএমএস মানে আই আরএমএস ইকুয়াল টু লেখা যায় IRMS ইকুয়াল টু লেখা যায় 0.707 অফ আই নট, 0.707 অফ আই নট, এটা হচ্ছে IRMS লেখা যায়। বোঝা গেল? ঠিক আছে, 0.707 অফ আই নট। ওকে, এটা যায় না কেন? এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন সামনের দিকে এগোই। তাহলে এটা ইকুয়েশন কমপ্লিট, তার মানে আমাদের ওইটা কমপ্লিট। এবার আমরা 2 নাম্বার আর একটা প্রবলেমে যাই। এখানে বলছি একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সর্বোচ্চ প্রবাহ পাওয়া গেল। সর্বোচ্চ প্রবাহ আমরা দেখি, সর্বোচ্চ প্রবাহ আমরা পাইছিলাম কত? সর্বোচ্চ প্রবাহ আমরা পাইছি এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে অলরেডি আই নট এর মান পাইছি, শীর্ষ মান 15 অ্যাম্পিয়ার, মানে 15 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের ধনাত্মক হবার মুহূর্ত হতে, বিদ্যুৎ প্রবাহ ধনাত্মক হওয়ার মুহূর্ত হতে 1/30 সেকেন্ড, তার মানে এটা টি এর মান। 1/30 সেকেন্ড মানে হচ্ছে 3, টি এর মান 1/30 না 300 সেকেন্ড। 1/300 সেকেন্ড পরে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। প্রবাহের কম্পাঙ্ক দেওয়া আছে অলরেডি, ফ্রিকোয়েন্সি মানে এফ দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে এফ দেওয়া আছে 50 হার্টজ। এফ দেওয়া আছে কত? এফ আমাদের দেওয়া আছে 50 হার্টজ। এখন এখানে কথা হচ্ছে এই লাইনটা ধনাত্মক হবার মুহূর্ত হতে, এই লাইনটা ধনাত্মক হবার মুহূর্ত হতে, এই লাইনটার দিকে আমরা একটু যদি তাকাই, ধনাত্মক হবার মুহূর্ত হতে, এটা আবার কেমন? এটা হচ্ছে এইরকম, দেখো আমাদের একটা গ্রাফ, নর্মালি আই এর গ্রাফটা এরকম থাকে, এরকম উপরে আবার নিচে আবার উপরে, সরি এরকম উপরে নিচে এরকম থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে ধনাত্মক হবার মুহূর্ত, এইখান থেকে শুরু করে তারপরে হচ্ছে 1/300 সেকেন্ড পরে। আবার এইখান থেকে এইটা আবার এই ধনাত্মক হওয়ার মুহূর্ত, এই যে প্রত্যেকটা হচ্ছে ধনাত্মক, এই যে এইটা এখান থেকে এই যে ধনাত্মক হওয়ার মুহূর্ত, এখান থেকে এই যে আবার ধনাত্মক হওয়ার মুহূর্ত, আবার যখন এটা এইভাবে ঘুরে আবার এই যে আসবে এই যে ধনাত্মক হওয়ার মুহূর্ত, এই সময়ের পর থেকে সময়টা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন কোনটা? আমরা যদি এখান থেকে দেখি ইকুয়েশন কোনটা, যদি আমরা ইকুয়েশনের কথা চিন্তা করি, আমরা জানি ইকুয়েশন আই এর ইকুয়েশন আই ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। কাজ তোমাদের, তোমরা সলভ করবা। এখন তুমি নিজে সলভ করতে পারবা। I0 এর মান হচ্ছে 15, সাইন ওমেগার মান হচ্ছে 2 পাই এফ ইন্টু টি। তার মানে এটা হচ্ছে 15 সাইন এই 2 পাই, এফ এর মান হচ্ছে কত? এফ এর মান হচ্ছে 50, আর টি এর মান হচ্ছে 1/300। তাহলে তুমি অলরেডি পেয়ে গেছো এটা হবে কত? 15, এটা সাইন, আর যদি আমরা এই শূন্য এবং এই শূন্য কাটি, আর এটা কাটলে 5 ছক 30,
এটা কাটলে হচ্ছে 3 মানে 3, তার মানে হচ্ছে π/3। π/3 মানে হচ্ছে sin 60, π/3 মানে হচ্ছে sin 60, আর sin 60 এর মান হচ্ছে কত, √3/2। তাহলে 15 ইন্টু হচ্ছে √3/2 এত অ্যাম্পিয়ার। শেষ, অ্যান্সার কমপ্লিট। এই হচ্ছে তোমার প্রশ্ন, এই হচ্ছে তোমার প্রশ্ন, এবং এই হচ্ছে তোমার উত্তর। ওকে, দেন আমরা হচ্ছে পরবর্তীতে অংশে যাই, এটা অনেক ছোট করে আসবে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে কয়েকটা বিষয় আসি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি 5 স্টার হিসেবে রাখতে পারো, প্রত্যেকটা টপিক হচ্ছে 5 স্টার হিসেবে রাখতে পারো। এখানে বলছে অর্ধচক্রের জন্য গড় মান, গড় মান হচ্ছে আই এর গড় মান, অর্ধচক্রের জন্য আই এর গড় মান, অর্ধচক্রের জন্য আই এর গড় মান সেটা হচ্ছে আই বার, আই বার ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই পাই আই নট, আই নট মানে হচ্ছে শীর্ষ মান, এটা কি লেখা যাচ্ছে 0.637 অফ আই নট। ঠিক আছে, তাহলে অর্ধচক্রের জন্য গড় মান কিন্তু 2/পাই, অর্ধচক্রের জন্য গড় মান হচ্ছে 2/পাই অফ শীর্ষ মান, অর্ধচক্রের জন্য গড় মান হচ্ছে 2/পাই অফ শীর্ষ মান। অর্ধচক্রের জন্য গড় মান অফ গড় তড়িৎচালক শক্তি, এটাও একই জিনিস, এটাও 2/পাই অফ শীর্ষ মান, এটাও আবার 2/পাই লেখা যায়, এটাও 2/পাই অফ ই নট। তাহলে অর্ধচক্রের জন্য গড় মানটা হচ্ছে 0.673 অফ শীর্ষ মান। ওকে, এবার আসো পূর্ণ চক্রের জন্য গড় মান উভয়েরই 0, পূর্ণ চক্রের জন্য গড় মান আই এর মানও 0, ই এর মানও 0, গড় মান পূর্ণ চক্রের জন্য গড় মান 0, পূর্ণ চক্রের জন্য গড় মান 0 থাকবে। ওকে, আর একটা পূর্ণ চক্রের জন্য আরএমএস মান পাবো, আরএমএস মান মানে এটা কার্যকর মান, আরএমএস মানে হচ্ছে এটা হচ্ছে কার্যকর, আরএমএস মান মানে হচ্ছে রুট মিন স্কয়ার, এটার মান হচ্ছে কত 1/√2, মনে রাখবাই 1/√2 হচ্ছে 0.707, 1/√2 মানে হচ্ছে 0.707, তাহলে 0.707 অফ আই নট, এই আই নটটা কি, এই আই নটটা হচ্ছে শীর্ষ মান, আই নটটা হচ্ছে শীর্ষ মান বা হচ্ছে সর্বোচ্চ মান। ওকে, অনুরূপভাবে আই এর মান পাইলাম, তাহলে ই আর এম এস কত, ই আর এম এস হচ্ছে 0.707 অফ ই নট বা হচ্ছে 1/√2 অফ ই নট, এই ই নট এটা হচ্ছে কি শীর্ষ মান, শীর্ষ তড়িৎচালক শক্তি। ক্লিয়ার, তাহলে অর্ধচক্র আর পূর্ণচক্র এতটুকু মনে রাখতে হবে, ডিটেলস অনেক কিছু আছে, এটা কেমনি কি আসছে সেটা একাডেমিকে অনেক সুন্দর করে বুঝাই শুনে পড়ান যায়, ওইটা তো এখন আমাদের হাতে সময় নাই, আমাদের এখন ধরতক্তা মার্ক ব্রেক করতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেমটা একটু পড়ি। এখানে বলছে একটি এসি উৎসের বিস্তার, বিস্তার বিস্তার বিস্তার, এই যে বিস্তার একটা কথা উল্লেখ করে দিছে, বিস্তার জিনিসটা কি, বিস্তার জিনিসটা হচ্ছে দেখো এইরকম, যে কোনো হচ্ছে আমাদের গ্রাফটা এরকম হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে বিস্তার। মোট কথা হচ্ছে এটা হচ্ছে শীর্ষমান, কার শীর্ষমান, ই এর শীর্ষমান, কার শীর্ষমান, ই এর শীর্ষমান, ই ই এর শীর্ষমান, ই এর শীর্ষমানটা কত 160, 160 ভোল্ট বলে দিচ্ছে বিস্তার, বিস্তারটা কত 160 ভোল্ট। ক্লিয়ার, এবং কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক কি দেওয়া আছে, কম্পাঙ্ক কি দেওয়া আছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে কত 60 হার্জ, মানে এফ, এফ ইজ ইকুয়াল টু 60 হার্জ, লিখে ফেলি। এ উৎসের সাথে, এই উৎসের সাথে রোধ দেওয়া আছে, কত রোধ, রোধ মানে আর দেওয়া আছে, রোধ, রোধ হচ্ছে 20 ওহম, কত 20 ওহম রোধ দেওয়া আছে, রোধ যুক্ত যুক্ত হয়ে কার্যকর ভোল্টেজ, যুক্ত হলে কার্যকর ভোল্টেজ কি বের করতে হবে, কার্যকর ভোল্টেজ কি, একটা হচ্ছে কার্যকর ভোল্টেজ, কার্যকর ভোল্টেজ জিনিসটা কি এটা মনে রাখতে হবে, কার্যকর ভোল্টেজ মানে হচ্ছে ই আর এম এস, কি লেখা যাবে ই আর এম এস, খুবই ইজি বিষয়, ই আর এম এস হচ্ছে 0.707 অফ ই নট। শেষ, কার্যকর প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা হচ্ছে আই আর এম এস, আই আর এম এস, এটা কত একই জিনিস 0.707 অফ আই নট। শেষ,
কিন্তু এইখানে একটা কথা আছে, আই নটের মান তো আমরা জানি না। আই নটের মান আমরা জানি, আই নটের মান এইভাবে, আই নট ইজ ইকুয়াল টু লেখা যায় ই নট ডিভাইডেড বাই আর, ই নট ডিভাইড বাই আর। তাহলে অলরেডি আমরা আর এর মান পেয়ে গেছি, তাহলে ই নটের মানও আমরা জানি, ই নটের মান হচ্ছে 160 আর আর এর মান হচ্ছে 20। কাটাকাটি করলে হচ্ছে আই নটের মান আসবে হচ্ছে 8। তাহলে আই নট মানে হচ্ছে শীর্ষ তড়িৎ প্রবাহ আমরা পেয়ে গেছি, শীর্ষ তড়িৎ প্রবাহ আমরা পাইছি 8। শেষ। ঠিক আছে, এবার বলছে কি প্রবাহ মাত্রা হচ্ছে এবং উত্তাপজনিত ক্ষয়, এই যে একটা লাইন আছে না, উত্তাপজনিত ক্ষয়, উত্তাপজনিত ক্ষয় এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি হয়তো লিখে দিছি, লিখি না এখন। উত্তাপজনিত ক্ষয়, উত্তাপজনিত ক্ষয়ের একটা সূত্র আছে, সূত্রটা আমরা একটু লিখি, সেটা হচ্ছে পি, পি ইকুয়ালস টু আই আর এম এস তার হোল স্কয়ার ইনটু আর। ঠিক আছে, তাহলে আই আর এম এস এর মান কত, এটা হচ্ছে কি আসে, এটা কিন্তু ওয়াটে আসবে, কিসে আসবে, ওয়াটে, উত্তাপজনিত ক্ষয় এটা হচ্ছে ওয়াটে আসবে, ওয়াট, ওয়াট। তাহলে আই আর এম এস এর মান কত পাইছি সেটা বসাবো, আর আই আর এম এস এর মান কত, 0.707 অফ আই। এই যে এখান থেকে মানটা বসাই দিব, বসাই ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করব যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো আমি ক্যালকুলেশন করার জন্য ওই যে সময়টা, সেই সময় নষ্ট করতে চাই না, আমি চাই যে তোমরা অল্প সময়ের মধ্যে একটা অধ্যায় কিভাবে রিভিশন দিবে সেটা দেখাই দিচ্ছি, ওই ক্যালকুলেশনে আমি আর যাব না। ঠিক আছে, তাহলে সর্বশেষ আমরা একটু সামারি টেনে দিই। আমাদের হচ্ছে আজকের সামারি কি আছে, একটু সামারি টেনে দিলাম। সামারি হচ্ছে আমরা কি কি শিখছি, এক নাম্বার হচ্ছে ডিসি কারেন্ট কি, এসি কারেন্ট কি, এবং আমরা শিখছি হচ্ছে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, সেখানে ওমেগা কি, ই নট কি, এবং আমরা শিখছি আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। এখানে আমরা আই জিরো কি, ওমেগা কি, টি কি, এগুলো প্রত্যেকটা আমরা শিখছি। জাস্ট আমি কি সামারি টেনে দিচ্ছি। এবং আমরা আরো শিখছি কি, আমরা আরো শিখছি হচ্ছে আই গড় মান, আই গড় মান কত, 2/পাই অফ আই জিরো। ই গড় মান কত, এটাও হচ্ছে 2/5 অফ আই জিরো। এটা কখন, যখন অর্ধচক্র, অর্ধচক্র। এখন অর্ধচক্র জিনিসটা কি আবার, এটা তো শেখানো হয় নাই, অবশ্যই এটা শেখানো হয় নাই, কারণ আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করতে চাই। অর্ধচক্র হচ্ছে এই যে এই একটা অর্ধচক্র। আর পূর্ণচক্র কি, যখন এইটা আবার এই যে উঠে আসে পূর্ণচক্র। তাহলে এরকম অর্ধচক্র যদি কনসিডার করি তখন হচ্ছে আমাদের আই গড় মান যেটা আসে, এটা হচ্ছে গড়, গড় মান, প্রবাহের গড় মান যখন আসবে তখন এটা আসে। এটা হচ্ছে কত, এটা আবার আমরা পাইছিলাম 0.637 অফ আই নট, বা হচ্ছে এটা ই নট হবে তাই না, এটা ই নট ভুল লিখছি, ই নট। ওকে, এবং আর হচ্ছে পূর্ণচক্রের জন্য কত পাইছিলাম, পূর্ণচক্র, পূর্ণচক্রের জন্য আই প্রাইম এটা 0, এবং হচ্ছে ই ই প্রাইম এটাও 0, এটা কত, পূর্ণচক্র, পূর্ণচক্র। পূর্ণচক্রের গড় মান কেমনে 0, দেখো এইদিকে হচ্ছে শীর্ষ, এইদিকে শীর্ষ, দেখছো, তাহলে এই মাঝখানতে যাবে, এটা হচ্ছে গড়, গড় এখানে আসে। আর যদি একটা অর্ধচক্র চিন্তা করি, অর্ধচক্র তাহলে এতটুকু, এতটুকুর গড় মান কিরকম হবে, এরকম একটা জায়গা হবে না, এই যে এরকম কাছাকাছি, বুঝতে পারছো, এখানে গড় মানটা এরকম কাছাকাছি হবে, যার কারণে আমরা এইভাবে চিন্তা করি, এই যে এইরকম একটা জায়গা হবে গড় মানটা, তাই না, এরকম একটা জায়গা, এই যে এখান থেকে এই এই হচ্ছে গড় মান। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায়টা ছিল, এবং সর্বশেষ আইআরএমএস ইআরএমএস এগুলো তোমরা টুকটাক জানো, এ নিয়ে এখন আর কথা না বাড়াই। তো লাস্ট রিভিশনটা যখন দিবা তখন হচ্ছে মোটামুটি এই ক্লাসের এ টু জেড যেখানে যা আছে এগুলো একটু নোট করে তারপরে রেখে দিবা, এবং পরবর্তীতে হচ্ছে জাস্ট এখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করবা, ওটা আজকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।